আমার দুইজন ভালোবাসার মানুষ আছে। আচ্ছা। প্রথম ভালোবাসার মানুষ আমার মা। আচ্ছা। দ্বিতীয় ভালোবাসার মানুষ আমার স্ত্রী। শি ইজ মাই লাভ। বাহ। এবং অ্যাকচুয়ালি শি ইজ এন ইন্সপিরেশন টু মাই লাইফ। এবং আসলে আমি সংসারে সময় দেই না কখনো, খুব একটা। সকালে উঠি রাত পর্যন্ত, 12টা পর্যন্ত, এবং অনেকদিন রাত, গভীর রাত পর্যন্ত লিখি, বিছানায় আসিনি। সেখানে তো আমার ওয়াইফ সেটা টলারেট করেছে এবং আমার অত্যাচার সহ্য করেছে। আমি ঘরের বাইরে বেশি, ঘরের সংসারে নজর দিয়েছি কম। সেখানে তো আমার স্ত্রী অনেক অনেক সময় দিয়েছে আমাকে। শি ইজ এন ইন্সপিরেশন। আমার ছেলেমেয়েরা আমার ইন্সপিরেশন, এবং আই এম ভেরি প্রাউড অফ মাই বয়েজ অ্যান্ড গার্ল। এবং আমার ছেলে এবং মেয়েদের প্রতি আমি খুব প্রাউড, এবং আমি গ্রেট কনফিডেন্স, এবং আমি মনে করি তারা কোনোদিন খারাপ হবে না, ভালো। তারা কি করছে এখন? আমার বড় মেয়েটা কানাডা আছে, শি ইজ এন MBA, জামাই নিয়ে আছে কানাডাতে, গামা ইঞ্জিনিয়ার। আমার নেক্সট যে মেয়েটা, সে তো লয়ার, LLB অনার্স করেছে ঢাকা ইউনিভার্সিটি, মাস্টার্স লতে করেছে। সে একজন মানবাধিকার কর্মী এবং সে কাজ করছে হিউম্যান রাইটস কমিশনে। সে খুব ভালো বিতার্কিক, চ্যাম্পিয়ন ছিল। আচ্ছা। আমার ছেলেটা তো নর্থ সাউথে পড়ছে, ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং। যদিও সে খুব ইন্ট্রোভার্ট, বাট খুব এক্সপ্রেসিভ ইন আদার সেন্স। মানে হি ইজ ভেরি ভেরি ইন্টেলিজেন্ট। পড়ে কম, কিন্তু খুব শার্প, খুব ধারালো, এবং আমি মনে করি যে ভালো করবে। আমরা শুধু আপনি তো মনে করছেন, আমরা বিশ্বাস করি যে অবশ্যই ভালো করবে, কারণ আপনার সন্তানরা উত্তরাধিকার সূত্রে আমি মনে করি কনফিডেন্স খারাপ হতে পারে না। মেধা এবং যে সততার জায়গাটি নিয়ে এসেছে, সেটা নিশ্চয়ই আমাদের জন্য একটি খুব বড় সুফল বয়ে নিয়ে আসবে। আপনার লেখালেখি প্রসঙ্গে আবার একটু ছোট করে ফিরতে চাই, যে 38টি বই লিখেছেন বিভিন্ন বিষয়ে। হ্যাঁ, সব মিলে তাই হবে, অনুবাদ সহ। অনুবাদ সহ। এই যে এত লেখালেখি করেছেন, এর মধ্যে আপনার কাছে বিশেষ কোন বইগুলো আপনার কাছে মনে হয় যে যেগুলো অবশ্য পাঠ্য, বা আপনার যারা? আমার প্রথম বই চিকিৎসা বিজ্ঞান আবিষ্কারের কাহিনী, সেটা পাঠ্য বিষয় ছিল। আমি মনে করি আমার আবিষ্কারের আরো বই আছে, সেই বইগুলো আমি ছোটদের জন্য লিখেছি, তারা পড়া উচিত। আপনার কুশল আমার একটা সিরিজ আছে, মুক্তধারা থেকে বেরিয়েছিল, যেগুলো খুবই জনপ্রিয় ছিল একসময়, ভারতেও জনপ্রিয় ছিল। আচ্ছা। এবং আমি যখন বইটা লিখি তখন ভারতেও চিকিৎসা বিজ্ঞানে কেউ লিখতেন না, শুধু সমরজিৎ কর বলে এক ভদ্রলোক লিখতেন দেশ পত্রিকায় চিকিৎসা বিজ্ঞান। তবে তখন আমার প্রথম বই যায় কলকাতায়, পশ্চিমবাংলায়, তখন প্রচুর সমালোচনা হয়েছিল, ভালো সমালোচনা। চিত্তদা আমাকে সব পাঠিয়েছিলেন। এই বইটা খুব ভালো, আপনার কুশল সিরিজ। তারপরে সুস্থ থাকুন সিরিজ আছে। তারপর হার্ট সম্বন্ধে আমি লিখেছি, কোলেস্ট্রল সম্বন্ধে লিখেছি, সাধারণ স্বাস্থ্য নিয়ে বলেছি। অনেক ধরনের সিরিয়াল বই আছে আমার, যেগুলো আবার অনেকগুলো সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, সেগুলো সিরিয়াল করেছি। সেগুলো পড়ো, আমি মনে হয় পাঠকরা পড়ে, আমার মনে হয় ভালো লাগবে তাদের, নিঃসন্দেহে ভালো লাগবে। সাধারণ স্বাস্থ্য বিধি সম্বন্ধে লিখেছি, এবং আমি বিশ্বাস করি যে প্রতিরোধের জায়গাটা চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বেশি প্রয়োজনীয় বিষয়, এবং মানুষ ডাক্তারের কাছে কম যাওয়াটা আমি মনে করি দরকার। যদিও আমরা মনে করি যে রুগী আসুক বেশি, আমি মনে করি হ্যাঁ, রুগী আসুক, অসুস্থ না হয়ে আসুক, সামাজিক ভাবেও কিছু কিছু আসে। সেটাই আমি বলছি, যে বন্ধু হিসেবে আপনার কাছে হয়তো রোগীরা আসতে চাইবে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। অনেক ধন্যবাদ স্যার, খুব ভালো লাগলো আমাদের অনেক ধন্যবাদ আপনাদেরকেও। হ্যাঁ, আমরা বোধহয় শেষ করে ফেলেছি। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের দুজনকে খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি আমি উপভোগ করছিলাম আলাপ আলোচনা আপনাদের সঙ্গে। আই লাইক ইট, খুব বন্ধুর মতো লেগেছিল। দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং মাছরাঙ্গা টেলিভিশনকে অবশ্যই জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজ রাঙা সকালের আলোয় আমাদের সঙ্গে ছিলেন অধ্যাপক শুভাগত চৌধুরী ও আলোর পথযাত্রী এই যে রাত্রি এখানে থেমো না, এবং আলোর দিকে ছুটবো বলে আমাদের রাঙা সকালের অভিযাত্রা, এবং এই যাত্রার সাথে আলোর মিছিলে আপনারা রয়েছেন, থাকুন প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের রাঙা সকাল। সুপ্রভাত। সুপ্রভাত।